ইউ? তুমি আমাকে চিনো না? না চিনি না। বেয়াদবের মতো করলেন কেন? তো বলছো আমাকে। হ্যাঁ বেয়াদব বলছি। বেয়াদবকে বেয়াদব বলবো না তো কি বলবো? সরি সরি ভাই, আসলে আপনাকে চিনতে পারি না। চিনিস না ওনাকে? আরে এটা ওনার দাদার কলেজ। দাদার কলেজ। এখানে কি করে বিচার দিতে আসছে? তোর মতো ফাউলের বিচার দেওয়া লাগে। বেয়াদব ছেলেটা কি আমাকে ফাউল বলছে? এখানকার সব স্টুডেন্ট উই সিরিয়াস পড়াশোনা। আঙ্কেল 2 মাস সময় দেন, আমি টিচার খুঁজে বের করি। চলে আসি। স্টুডেন্ট পড়াতে হবে তো? 3 জন স্টুডেন্ট পড়াই, সবগুলো টপার। তুমি আমার মেয়েকে পড়াবে? এতবার আপনি রিকোয়েস্ট করছেন, ওর মুখে আমি না বলতে পারি। আঙ্কেল আমি পারবো। আমি তো ওনার কাছে পড়বই। আপনি জানেন আমার বাবাও কোনোদিন আমার গায়ে হাত তুলেনি। তুমি কি তোর বাপ ছেড়ি? আপনি একটা স্যার হয়ে আমাকে ছেড়ে বলতে ভালো তো লাগবেই না। পড়ো, একটু পড়ো না। ওকে তুমি ইচ্ছে মতো শাসন করবে। কিভাবে পড়াবো একটু বলেন না। ক্লাসে কি হয়, ক্লাসের বাইরে কি হয়, ফ্রেন্ড রিলেশনশিপে মিথ্যা। বল দিয়ে আমাকে বলে চলেন স্যার সাথে গিয়ে খেয়ে। অদিতি, তুমি মেরে হাড্ডি গুটি ভেঙে রেখে দিবে। বিষ দিয়ে চাবানি নিয়ে না 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 আমি আর কোনোদিন বলবো না এই কথা। বলো আমার নাম জামাল গোটা। আমার নাম লাইফটাকে হিল বানাই দিবি। এরকম অত্যাচার আমার বাপের জীবনে কোনোদিন কেউ করেনি। মনে হয় এটা সত্যি। আমার না সময় আসে, আমি এর দ্বিগুণ অত্যাচার। দেখি সঙ্গী চলেছে একা পথে, আমরা সাথে থাকলে দোষ কি তার পাশে। সে যদি গুন্ডাগিরি করতো তাহলে লাইফ অনেক শাইন করতে পারতো, কিন্তু সে এত ভালো স্টুডেন্ট কিভাবে এত ভালো ভালো রেজাল্ট? আমার মনে হয় কি সে অটো পাস করে পাস করছে। বীর ভাইয়ের মতো ভালো ছেলে অত্র এলাকায় নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সে মারামারি করছে, কিন্তু তোর জন্য সে কালকে নিজের লাইফ রিস্ক নিয়ে মারামারি করলো। আমার কাছে জাস্ট মনে হইলো সে একটা নায়ক আর তুই নায়িকা। একটা ছেলে কখন একটা মেয়ে এত টেক কেয়ার করে, তার কারণ একটাই হইতো যখন সে তারে অরুণ লেভেলের পছন্দ করে। দ্যাটস ওয়াই তোমার টেক কেয়ার করতেছে। আমাকে সে কেন পছন্দ করবে? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আবির ভাই তোরে ভালোবাসে। এমন হয় শাড়ির বামি। কাল থেকে আপনি আর আমাকে পড়াতে আসবেন, কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা মানুষের কাছে আর পড়বো না, শুধু ভালোবাসার কথা শুনবো। হ্যাপি বার্থডে। তোর প্ল্যান কিন্তু জেরি না। মানুষটাকে আমি ভালোবাসি, সে অন্য একজনকে ভালোবাসে। আমি এটা সহ্য করবো, বুঝাবো নিজেকে। বড় আমি তিলে তিলে এভাবে কষ্ট পেতে পারবো না। আমি যত দেখবো আমার কষ্ট তত বাড়বে। এর থেকে ভালো আমি অনেক দূরে চলে যাই। অদিতিরে না চলে যাচ্ছে বাসা ছেড়ে কম যাচ্ছে। আজকেই। ওই যা দেখা করেছো না? আঙ্কেল আসসালামু আলাইকুম। অদিতি ওর ঘরে আছে, যাও। ট্রান্সফার হয়ে গেছে। আমি না থাকলে তো আপনার জন্যই ভালো। আমাকে রাখতে চাচ্ছেন কেন? আমি তো আপনাকে অনেক জ্বালাই। আমার জন্য গুন্ডাদের সাথে ফাইট করতে হয়। এখন তো আপনার জন্য আরো ভালো হয়েছে। ছাদে গিয়ে আপনি সিগারেট খেতে পারবেন। আমি তো আপনাকে কখনো সিগারেট খেতে দিই। তুমি জানাতে বড় আন্টি, আবির তুমি এসছো, কি যে ভালো লাগছে। যে আমরা অনেক মিস করি। অদিতি ঠিকই গেছে। কি একটা ভুল করলাম। কি তারপর বলো তো বাবা। আর একটা বই ছিল আমার কাছে, হোটেল অর্ণ আছে, ওইখানে আমি উঠেছি। অদিতিকে বলবেন? অদিতি আসুক, আমি ওকে বলবো। আজকে আবির এসেছিল, ভাবি কোথায়? চলে গেছে, দেখা করতে বলেছে। তোর নাকি একটা বই আছে ওর কাছে। কিসের বই? হ্যালো ভাইয়া, 302 নম্বর রুম কোনটা? আমি একটু কথা বলতে আসছিলাম। ওনার তো কেউ নাই, ওনারা সবাই ঘুরতে গেছে। কখন আসবে? তা তো সঠিক জানি না। আমি যদি এখন তোমাকে ভাই না বলে শুধুই আবির বলি, তুমি কি মাইন্ড করবা? যদি তাই দেখাও তাহলে কেন সিলেটে এসে বই দেওয়ার মিথ্যা কথা বলে আমাদের বাসায় গেলে? আমাকে দেখার জন্য? কিন্তু তোমাকে দেখতে চাই আবির ভাই, কিন্তু তুমি তো নেই। সত্যি সত্যি আমার জন্য এসে থাকো। তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো। চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। রহমানের এই যে ঠিকানাটা রেজিস্ট্রি খাতায় আছে, ওই ঠিকানা মোতাবেক এটা পোস্ট করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবিরের চিঠি শ্রীমঙ্গল থেকে।